আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টেকনাফের মানববন্ধনে ওরা কাদের ইশারায় যে এতগুলো অপরাধ করতেছে আপনারা সকলে জানেন। আমাদের প্রথমত ঠিক করতে হবে, সচেতন হতে হবে আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে। আমাদের প্রিয় নেতা কর্মীদের কারাগারে ওরাই অপরাধ শুরু করতেছে। টেকনাফ থানায় পুলিশ অবগত আছে, যারা অপরাধ করে তারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ হয়, বিএনপি আমলে বিএনপি হয়। আমরা টেকনাফবাসীর এসব অত্যাচার অনাচার এসব অন্যায় আমরা সহ্য করতে চাই না। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, টেকনাফের দিকে সুনজর দিন, আমাদের বাঁচার অধিকার ফিরিয়ে দেন। কিছু নেতাদের কাছে পার্সেন্টেজ চাই, যার কারণে তারা মুখ বন্ধ রাখে। এতে করে টেকনাফের বড় বড় মাফিয়ারা, বড় বড় সন্ত্রাস ভাইরা যে যার মতো সুন্দর কথা বলছে, কারণ আমার কথা হলো টেকনাফের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং প্রশাসন যদি পরিবর্তন না হয়, এই অপহরণ মানব পাচার কোনোদিন বন্ধ হবে না। এগুলো আমাদেরকে আগে প্রতিনিধিদের পরিবর্তন হতে হবে। সাথে সাথে কোটি কোটি টাকা নিয়ে হচ্ছে আমাদেরকে মায়ের পুরকারি হোক। আমরা চাই না আর কোনো ভাই হারা, আমরা চাই না আর কোনো অপহরণ এবং মানব পাচারে খুনের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ কেন আমাদের পক্ষ থেকে আমরা দেখতেছি না। এই প্রশ্ন জনতার পক্ষ হয়ে আমরা রেখে যাচ্ছি। দ্বিতীয় যে বিষয়, আজকে হচ্ছে আরকান আর্মির যে আধিপত্যের আমরা শিকার হচ্ছি। গত এক মাসে প্রায় হচ্ছে 100 জনের মতো বাংলাদেশের জলসীমা থেকে আরকান আর্মি, আরকান বিদ্রোহী গোষ্ঠী আমাদের জলসীমা থেকে জেলেদেরকে বন্দী করে নিয়ে গেছে। আমাদের প্রশ্ন, আমাদের যে প্রশাসন রয়েছে, জলসীমার যে সীমান্ত রক্ষী রয়েছে, তারা কি করে? আমাদের জলসীমা থেকে এসে আরকান বিদ্রোহী গোষ্ঠী আমাদের জেলেদেরকে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের যে দেশ রক্ষার্থে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি আঙ্গুল চুষে? আমরা অনেক সময় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।